নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, 2025 সালে এখনও পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ অপারেশনগুলো ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সামনে এক জায়গায় করে দেবো এবং এগুলো থেকে কিন্তু আপকামিং পরীক্ষা তোমরা প্রশ্ন পাবেই, এইটুকু কনফার্মেশন আমরা দিতে পারি। এবং বিভিন্ন আপকামিং পরীক্ষা তোমরা জানো, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি থেকে শুরু করে যে ডাব্লিউবি পুলিশ, কেপি পুলিশ, ডাব্লিউবিসিএস, এসএসসির 3টে পরীক্ষা, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, রেলের যে গ্রুপ ডি, আন্ডার গ্র্যাজুয়েট, প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন একটা তোমরা কমন পাবেই। তাহলে চলো আমরা দেখে নেব যে প্রশ্নগুলো। যে 2025 সালে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, 2025 সালে যে অপারেশন সিন্দুর এর উদ্দেশ্য কী ছিল? চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা, কী কী আছে। যুদ্ধে পড়া অঞ্চলে ভারতীয় নাগরিকদের উদ্ধার করা, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী কাঠামোর উপর সুনির্দিষ্ট হামলা চালানো, মায়ানমারে মানবিক ত্রাণ কার্যক্রম চালানো, না সমগ্র দেশে সিভিল ডিফেন্স মহড়া আয়োজন করা। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী যে কাঠামোর উপর সুনির্দিষ্ট হামলা চালানো। তোমরা জানো যে অপারেশন সিঁদুরের করা হয়েছে কারণ যে জম্মু কাশ্মীরে পেহেলগামে যে হামলা হয়েছিল জঙ্গি গোষ্ঠীর দ্বারা, তো সেই জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করাই কিন্তু একমাত্র লক্ষ্য ছিল এই অপারেশন সিঁদুরের। তো এই যে উত্তরটা হয়ে গেল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসী কাঠামোর উপর সুনির্দিষ্ট হামলা করা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে। 2025 সালে অপারেশন সিন্ধু এর যে মূল উদ্দেশ্য কী ছিল? ইসরায়েল ইরান মহড়া সময় ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করা, রাশিয়ার সঙ্গে সামরিক মহড়া করা, মায়ানমারে ত্রাণ পৌঁছে দেওয়া, না সিভিল ডিফেন্স প্রস্তুতি বাড়ানো। তো উত্তর কী হবে? উত্তর হবে ইসরায়েল ইরান মহড়ার সময় ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করা। তোমরা জানো যে এখন ইসরায়েল এবং ইরানের মধ্যে কিন্তু যুদ্ধ পরিস্থিতি চলছে। ঠিক আছে, তো এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানে কিন্তু বেশ কিছু ভারতীয় ছাত্রছাত্রী কিন্তু ফেসে গিয়েছিল। তো সেখান থেকে অর্থাৎ প্রায় 1400 ভারতীয় যে ছাত্রছাত্রী এবং নাগরিকদের কিন্তু ইরান থেকে ভারত সরকার কিন্তু ফিরিয়ে নিয়ে এসছে। এই যে অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু নদীর নাম থেকে এই নামকরণটা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী দেখতে পাচ্ছ 2025 সালে মার্চে ভারতে যে অপারেশন ব্রহ্মা চালিয়েছিল তা কোথায় পরিচালিত হয়েছিল? পাকিস্তানে, ইরানে, মায়ানমারে, না ভারতের অভ্যন্তরীণ সিভিল ডিফেন্স মহড়ায়। উত্তর হবে অপশন সি, মায়ানমার। দেখো, মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে রেস্কিউ অপারেশন চালিয়েছিল কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে, এবং এস জয়শঙ্কর এটা কিন্তু ঘোষণা করেছিলেন। তো অপারেশন ব্রহ্মা যদি বলে কোন দেশ, সেটা হচ্ছে মায়ানমারে ভূমিকম্পের পর কিন্তু চালানো হয়েছিল রেস্কিউ অপারেশন। নেক্সট 2025 সালে এপ্রিল মে মাসে চালানো অপারেশন ব্ল্যাক ফরেস্ট এর লক্ষ্য কী ছিল? ছত্তিশগড় তেলেঙ্গানায় নাক্সাল মাওবাদী বিদ্রোহ, পাকিস্তান থেকে ক্রস বর্ডার সন্ত্রাস, ভারত মহাসাগরে জলদস্যু বিরোধিতা অভিযান, না মায়ানমারে ভূমিকম্প ত্রাণ কার্যক্রম। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা। তোমরা জানো এই যে দুটো রাজ্যের কিন্তু বেশ কিছু গভীর জঙ্গলের এলাকায় কিন্তু নাক্সাল মাওবাদীরা থাকে এবং তারা কিন্তু ক্রমশ বিদ্রোহ করতে থাকে। তো এই তাদের যে দমনের জন্য কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে অপারেশন ব্ল্যাক ফরেস্ট, বুঝতে পারছো ফরেস্ট, তো ফরেস্ট দেখলে বুঝতে পারবে ছত্তিশগড় তেলেঙ্গানা এলাকাটা। তো ছত্তিশগড় তেলেঙ্গানা এলাকায় কিন্তু এই মাওবাদীদের বিরুদ্ধে এই অপারেশনটা চালানো হয়েছিল এবং প্রায় 34 জন মাওবাদী কিন্তু মারা গিয়েছিল। তো মাথা রাখবে অপারেশন ব্ল্যাক ফরেস্ট। নেক্সট 2005 সালে 7ই মে অপারেশন অভ্যাস, এটা 244টা জেলার মধ্যে পরিচালিত হয়েছিল। কেন? কারণ পাকিস্তানের সামরিক হামলা, ইরান থেকে উদ্ধার অভিযান, সমগ্র দেশের সিভিল ডিফেন্স মহড়া, না বিদেশিদের সঙ্গে নৌ মহড়া। তো বুঝতেই পারছো সমগ্র দেশের সিভিল ডিফেন্স মহড়া কিন্তু করা হয়েছিল। তো 7ই মে 2025, কারণ এই দিনটাকে বেছে নেওয়া হয়েছিল। এবং তোমরা জানো যে পেহেলগামে যে হামলা হয়েছিল, তো পেহেলগামে হামলার পরে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানে হামলা হবে এটা সবাই বুঝতে পারছিল। তো তার ফলে যুদ্ধ পরিস্থিতি হতে পারে, তার জন্য আগাম মহড়া কিন্তু করা হচ্ছিল। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে সাইরেন বাজলে কীভাবে শেল্টার গ্রহণ করতে হয়, ব্ল্যাক আউট করে দিতে হয়, এই সমস্ত মহড়া কিন্তু 244টা জেলার মধ্যে করা হয়েছিল। তো এটার নাম দেওয়া হয়েছিল অপারেশন অভ্যাস। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমরা একদম এক নজরে দেখে নাও অপারেশন সিন্ধু, যেটা 7ই মে 2025 হয়েছিল, কাউন্টার টেরিস্ট অ্যাটাক ছিল। তো বুঝতেই পারছো অপারেশন সিন্ধু এটা পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি আক্রমণ হয়েছিল, অপারেশন সিন্দুর। ঠিক আছে, তো আর এটা হচ্ছে সিন্ধুটা হচ্ছে ইরান থেকে ইভাকুয়েশন হয়েছে, ইসরায়েল ইরানের যুদ্ধের মাঝে ইরান থেকে ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনা হয়েছে। আচ্ছা, অপারেশন ব্রহ্মা এটা একটা ডিজাস্টার রিলিফ, এটা মায়ানমারে হয়েছে, মায়ানমারে আর্থকোয়েকের জন্য ডিজাস্টার রিলিফ পাঠানো হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, বুঝতে পারছো অ্যান্টি নক্সাল অফেন্সিভ হয়েছিল এবং ছত্তিশগড় তেলেঙ্গানায় এটা হয়েছে। পরবর্তী অপারেশন অভ্যাস, এটা সিভিল ডিফেন্স ড্রিল ছিল, সারা দেশ জুড়ে কিন্তু এটা করা হয়েছে। তো বুঝতেই পারছো এক নজরে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে অপারেশন গঙ্গা এর মূল উদ্দেশ্য কী ছিল? যুদ্ধে পড়া ইউক্রেনে ভারতীয় নাগরিকদের উদ্ধার করা, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সুনির্দিষ্ট হামলা চালানো, মায়ানমারের মানবিক যে ত্রাণ পাঠানো, না সমগ্র দেশে সিভিল ডিফেন্স
মহড়া করো? আশা করি উত্তরটা দিতে পারবে, একদম সহজ। তো উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও। এরকম টাইপের যখনই ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। ধন্যবাদ।